ভাই কি ভাই আইলাম একটা বড় বিপদে পড়ে। কিসের বিপদ? আর কইও না, গত 8 দিন খনি হাট থেকে একটা গাই গরু কিনছি, 10,000 টাকা পাইতে আইছি। সেই টেহার জন্য আজকে আর বাড়ি ভাড়া ভাঙতেছে, নাহলে গরুটা নিয়ে যাবো গা। তা ভাই তুমি তো আমার মেলা উপকার করছো জীবনে, শেষবারের মতো একটা উপকার করো, 10,000 টাকা হলাদ দাও। এই 2-4 দিনের মধ্যে দিয়ে দিমনি। আমার শ্বশুর ভাই টেহা চাইছি, দিয়ে দিলি তোমাকে দিয়ে দিমনি। টেহা নাই মা বোতল দিছে, টেহা নাই গরু কিনছিস কে? যা গরু ঘুরে জায়গা। ভাই গরুটা কিনে লাভ হয়েছে, 1 মাস পরে যদি বেশি না হইলে 10-15 হাজার টাকা কামাই হবো। এখন তুই যাই কস, আমার টেহা নাই কে? লাভ দেখা করেছে আমার আরে। ভাই শুনো, তোমার কাছে যদি টেহা না থাকে, বাংলাদেশ ব্যাংক ফাঁকা, এটা মানো রাখবো। তোমার কাছে টেহা না, এটা কথা কইলে হবো? ভাই অনুরোধ করে কইতেছি, আলো দেও, এটা তো আবাই চাইতেছি না, দেও ভাই। আচ্ছা হন, তোর আমি টেহা দিলাম, তোর লাভ হবো, আমার লাভটা কি? ভাই এনে লাভ লসের কি আছে? তুমি আমার টেহাটা আওলাদ দিবা, আমার উপকার হবো, এটাই তো তোমার শান্তি। টেহার হাতে অত মাগনা বিরতি চলে না, আমার টেহার ধক আছে, বিনা স্বার্থে আমি কারো টেহা দিই না, বুঝছ নাই? যাই দিকা ভাই উপকার কে? গরুটা 1 মাস পাইলে যদি লাভ হয়, তোমাকে চা নাস্তা করাইলো, টেহাটা দেও দাদা, ঘুরে দিও না আমারে। এখন এনু চা নাস্তায় কাম জানি গা, তোর আমি সাপ সাপ করে দিতেছি। 10,000 টাকা দিব, কিন্তু একটা শর্ত আছে। শর্তটা হইলো তুই টেহা নিবি 10,000, প্রত্যেক দিন গেলি 500 করে দাম রাখবো। এখন তুই 1 সপ্তাহ রাখস না 1 মাস রাখস, এটা তোর ব্যাপার। যদি সত্য রাজি হস তাহলে টেহা নিবার বাস। ভাই তুমি যে কথা কইতাছো, এটা তো সুদের কারবার হয়ে গেছে গা। হাই গা টেহা নাকবো না, পাইলাম টেহাটা। না নেস নাই, নিজের লাভের বেলায় আছো, মানুষের লাভের বেলায় নাই না। শালা টেহার জন্য তো বহুত জায়গায় ঘুরলাম, পাইলাম না। কিন্তু পাইলাম তাও আবার সুদের উপরে। থাকবে নেই, বিপদে যেহেতু পড়ছি, দেওয়ার বেলায় দেই না দেই হবনি। ভাই তোমার শর্তে আমি রাজি, দেও টেহা দেও। ও সত্য রাজি হইছস? হ্যাঁ। তাহলে চল বাজ যাই, গাছ গুনে নি। কে ইনু দেও? আহা, এনে টেহাও নাই, কাগজ কলমও নাই। কাগজ কলমের একটা বিষয় আছে না। নে নে ঘাস নে, চল। তোমায় কম কিন্তু ভাই। আচ্ছা আহেক না কে আলতেন, এই অনুষ্ঠান সই দে, আর কষ্ট 10,000 টাকা নিয়ে যায়। হাই রে হাই ভাই, এতদিন থেকে একাতে চলাফেরা করি, তুমি কত কাম কাজ করে দেই, তার মধ্যে তোমার ছোট ভাইয়ের বন্ধু আমি। আজকে তুমি 10,000 টাকা আওলাদ দিবা, কাগজে সই নিবা, আমি কি মরে গেলাম গা? আমাকে এতটুকু বিশ্বাস পাও না? হন, বর্তমানের যুগে নিজের বাইক দিয়ে বিশ্বাস নাই, আর তুই হইলে আমার ভাইয়ের বন্ধু, তোকে আমি কিভাবে বিশ্বাস করবো? সই দিলে টেহা পাবি, না দিলে টেহা পাবি না। কোনটা করবি কর। ও কি আর করার, বিপদে যেহেতু পড়ছি। কোন সোজা? এই যে সোজা, পুরো নাম লেখু না? ধন্যবাদ। না কোনা, ওরে বাবা, আমার বিশ্বাস আছে। বুঝছি। তাইলে কথা কিন্তু কই যাই, কয়দিন রাখস রাখস, আপত্তি নেই কে, দিন যাবো 500। ঠিক আছে, আমি তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করবো। আচ্ছা যা, এই তোমার কাছে। একলাই চালা গেছে না, আমি বোধাই যাও এবার। না 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 না, আমি অত কিছু বুঝি না। ডেট পার হয়ে গেছে, তুমি এখন টেহা দাও না, ফাইজলামি শুরু করছো। হ্যাঁ, তুই আসল না দেশ নাই, তুই আমাকে লাভটা দে অন্তত। হন, আমি অত কিছু বুঝি না, আজকের মধ্যেই তোকে আমাকে টেহা দেওয়া লাগবো। ফাইজলামি শুরু করছে, ডেট পার হয়ে গেছে, এখন টেহা দেওয়ার খবর নাই কে? মানে মাগনা টেহা নিচ্ছিস নাকি? হ্যাঁ, এই কেন রে? এই পরে কথা কই, এই বাতা রে, এই বাতা রে, থাম 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 থাম। এই শালা বোধাই আমার দিকে পলাইতেছে, দলিলে সই দিয়ে টেহা নিছে, তাও পলায়। তুই পলাগা সমস্যা কি? যত দিন যাব তো আমারই বালা। শালা বোধাই গাছে ধরে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি আছেন? আছি আলহামদুলিল্লাহ, তুমি কি আছো ভাই? আছি, আমি তো ভালাই আছি। আচ্ছা বাতেন, তুই আমার দিকে পলাস কে? কো বলাইলাম? সেদিনকে আমার এই বইয়ের থেকে মোবাইলে কথা কইতেছি, যাই হারে তুই দেই গে দিল্লি তোর পরে উইটি এত ডাকলাম, ওই বাতেন বাতেন হুন হুন শুনলি না? দিল্লি তোর
ঘটনা আছে তো, তোমার দিকে তো পালাই নাই। তোমার কাছে জানছি হঠাৎ করে না পেটের মধ্যে এমন মোচড় দিছে, আঘাত চাপ। পরে তোমার ডাক না হইনি, দূরে আইতে আইতে বাড়ির কাছে যাইতে দিতে কাপড় নষ্ট হয়ে গেছিল, তাও বুঝছা? এই জন্য তোমার ডাক হয়নি নেই। তাই নাহি? হ্যাঁ। তা টেহা পয়সার খবর কি? 7 দিনের কথা কয়ে টেহা নিলি, হেন 10 দিন হয়ে গেল গা, এখনো টেহা দিতেছস না। তুই যদি 1 মাস রাখবার চাস আমার কোনো আপত্তি নাই, কারণ দিন গেলি তো 500। তা কি করবি, টেহা দিবি না আরো 1 মাস রাখবি? হেই কি কো ভাই, 1 মাস রাখ মুখে, তোমার টেয়া দেওয়ার জন্য তো আমি তোমার বাদ গেতাছি। ও তাই নাহি? হ্যাঁ দে 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 টেহা দে, বাজে না করে এটাই দে। টেয়াটা দিবের ফেলি আমি বাসি ভাই। ও আচ্ছা আচ্ছা। এই দেখো, ঋণ মাথায় নিয়ে ঘুম ধরে না ভাই, বুঝছো? কখন তোমার ঋণটা শোধ করি এই ধান্দাই আসিলাম। 10,000 খেয়া আর 5,000 কোটাই? মানে তোমাকে 10,000 নেই নাই? তুই 10,000 আসল নিছস আর 5,000? 10 দিনে যে 500 করে লিখে 5,000 হয়, এটা কেনা দিব? উঠে আইসে 10,000 টাকা নিয়ে, আর 5,000 উঠে 15,000 টাকা দে। ভাই আমি বুঝতে পারছি তোমার ইয়ার গেটটা, বুঝছো? শোনো, আমি লাভের উপরে টেয়া জীবনে নেও নাই দেও নাই, হারাম টেয়া খান জানা। এই ধরো তোমার 10,000 টাকা, তুমি নাও। আবার 10,000 দেয়? এই আর 5,000 কোটাই? হ্যাঁ আমার পাগলা বোধাই পাইছস? এস্টামে সই নাই গিয়া? হ্যাঁ দিন গেলি কিনা 500, হেন 10 দিন গেছে গা 5,000 টাকা 15,000 টাকা ফেলানু। আচ্ছা আমি বুঝতে পারছি, তুমি বড় ভাই মানুষ একটা দাবি করছো, তোমাকে আমি পেট ভরে বিরিয়ানি খেলাম নি। ধরো। এই আমার খাওয়ার লোভ দেখাস? হ্যাঁ খাওয়ার লোভ দেখাই আর লাভ হবে না নু, আমাকে দে 15,000 টাকা দে। ভাই শোনো, তুমি পেট ভরে খাবা খাবা, আবার ভাবির জন্য প্যাকেট করে সুন্দর করে পাঠাই দিমু, নাও। তাও দাবি তোমার করে না। এই কত কেহানি কেহানি আবারও খাবার লোভ দেখাস না তুই? ফাইজা শুরু করছস? এস্টামে ফাঁকা এস্টামে সই নাই গিয়া? হ্যাঁ 15,000 টাকা দিবি নালে কি করবো জানাস? হ্যাঁ ওই ফাঁকা এস্টামের মতো আমি লেখমু বাতেন 50,000 টাকা নিচ্ছে, দিন গেলি গেলা 1,000 টাকা নিয়ে মাত্র রাতে বিচার বহামু, তারপরে দেবো তোর পুংটামি কোনো যায়। কি করবি তুই, টাকা দিবি না ওইটা লেখমু? হ্যাঁ আমি ভাই লাভের উপরে টেয়া দিতে পারবো না, আসলটা নিলে নাও, না নিলে বাদ দাও। আচ্ছা এই কাহিনী শুরু এই যে হ্যাঁ তোরটা নিয়ে থাক, আমি গেতাছি, কি করার দরকার হেরেই করতাছি, তোর পুংটামি দেখমু, মানুষ চিনিস না? হ্যাঁ ভাই, ও ভাই, আবল তাবল কিছু করো না ভাই। চলো ফাঁকা স্টেনে সই নিছে, ও তো লোক বেশি সুবিধের না, কোন বিপদে বললাম। নয়ন, একটা ঝামেলায় পড়ে গেছি। কি নালুবার কাছে 10,000 টাকা নিয়েছিলাম, আওলাদ খুব বিপদে পড়ে। সেই টাকা শোধ দিবে রয়েছি, 10,000-এর 5,000 টাকা লাভ চাই। তোর ভাই আবার সুদ খাওয়া শুরু করলো কোন দিন রে? তলে তলে তো মেলা দিন থেকে সুদ খায়, বর্তমান প্রফেশনাল সুদখোর হয়ে গেছে গা, এখন সবাই জানে। দাদা রে, আমার ফাঁকা স্টেমে সই নিছে, 10,000-এর জায়গায় 50,000 টাকা লিখবো, আর দিন গেলে 1,000 টাকা লাভ। এটা লেখে নিয়ে যা মাতবরের কাছে বিচার দিব। দাদা আমাকে এই বিপদ থেকে তুই বাঁচা। বাতেন আমার বন্ধু, তুমি ফাঁকা স্টেমে সই দিছ, এত চালাক হইয়া তুমি তো ফাইসা গেছো। ও সুদেরও মানুষ, যা কইছে তাই করবো, 50,000 টাকা আদায় করে ছাড়বো অতি। হ্যাঁ কি কর বন্ধু, তুই আমার পরাণের বন্ধু, তুই আমাকে এই বিপদ থেকে বাঁচা, গরিব মানুষ আমি। আর বাতেন তোর টেয়া নাগে তুই আমাক ক, তুই সুদের কাছে গেছস? হ্যাঁ ও হ্যাঁ জাত সুদের হয়ে গেছে রে, বাপরে বাপ, বাপ আসিল আজি মানুষ আঙ্গর, ও সুদ খায়। হ্যাঁ সে মান সম্মান একবারে ধুলাই মিশাই দিছে। আমার হসুবাড়ি মানুষ কত রকমের কথা কয়। তুই আমাকে যে আগে বাঁচা, তুই ভাবি বাসা মুশুনে ও সুদেরও মানুষের টেহা আবার মারিং কাটিং করে খাইলে তো দোষ নাই মনে হয় না? ওর একটা শিক্ষা দেওয়ার জন্য ওর টেহা মার দিই নাকি কস? দিবের ভাবি, আমার কাছে একটা বুদ্ধি আছে, ওই বুদ্ধি মোতাবেক যদি কাজ করস, তোর এই 10,000 টাকাতে কাম হয়ে যাবো গা, এবং অতিও শিক্ষা পাবো। তাই নাকি? হ্যাঁ কি বুদ্ধি? বাতাসেরও কান আছে। কাম হবো? 100 কাম হবো। তক জিতি যাই কিছু করবি না কে, তুই খালি ওই কামটা করবি। তাহলে মনে কর যে টেয়াটা দেন রাখবো না তোর, আর ওই 10,000 টাকা তুই আমাকে দিবি। দে কাম হোক, তারপরে দিয়ে দিবি, কোনো দাবি দেওয়া নাই। কামটা হোক, আমার কাছে থাক। বিশেষ মাস না, কাম হবো 100 মনে কর যে টেয়া আমার কাছে থাক। দে ভেঙে লাবি আবার। বাম না, আছে আমার কাছে, কোনো সমস্যা নাই। কাম হইলে গেলে সব দিয়ে তোর, সমস্যা নাই আমার। আমার খালি বিপদ থেকে বাঁচা, আমার পরাণের বন্ধু। আচ্ছা কাম হওয়ার পর আবার তালিবালি করিস না, টেয়া দিবি তো? হ্যাঁ দিমু, মাইরি। মারি। আচ্ছা তোর বিশ্বাস করলাম। গাড়ির স্যার ও কিন্তু আসলে মাদুরের কাছে যাবো, বিচার আজকের মধ্যে দিব সম্ভাবনা আছে। আমার হাতে থাক, তোকে বাঁচাই দেব।
নালু আমার আইনা বহাই তুই চোখে তোমার কি অভিযোগ জানাও আমার তো জান না গো মানুষটা সময় কম আমার অভিযোগ হইলো আমি একটা ছোটখাটো ব্যবসা করি, এটা আপনারা সবাই জানেন। এই যে বাতেন আমার কাছ থেকে টেহা নিছে 50,000 টাকা, দিন গেলি 1,000 টাকা লাভ। এইটার মধ্যে সব প্রমাণ আছে। দেহি তোমার কি দলিল দেখুন বলা ভালো করে দেখুন। আমি আব্দুল বাতেন এই মর্মে স্বাক্ষর করিতেছি যে আমি সজ্ঞানে মোহাম্মদ নালু মিয়ার কাছ হইতে 50,000 টাকা গ্রহণ করিলাম। এই 50,000 টাকার বিপক্ষে প্রতিদিন 1,000 টাকা সুদ দাঁড়াইবে এ আমি মানিয়া লইলাম। আমি নিয়মিত সুদের টাকা পরিশোধ করিব এবং নির্দিষ্ট সময় অনুযায়ী সম্পূর্ণ টাকা পরিশোধ করিব। তো ঠিক থাকিলে বাতেনের স্বাক্ষরই তো মনে হইতেছে। কি বাতেন তুমি 50,000 টাকা নিছ? বেদব এই বেদব বেদবি করস হ্যাঁ নিছস না নিছস হেটা ক দেখছেন মাদ্র সাহেব কিরকম বেয়াদব? এই মাদ্র সাহেব অনুভূতি হয়েছে, সম্মান দিয়ে কথা কো। টেহা নিছস না নিছস এটা কত তাড়াতাড়ি। এই শালা বেয়াদব শিখে দিবি না? এখন কিন্তু মাই শুরু হবো। এই বাংলা করে কইতাছি টেহা কি আসলে নিছস? ইনু তো সই তরি দেখা গেতাছে। মাদবর সাহেব আপনি বুঝতেছেন না অবাক রেখে। এই তুমি চুপ থাকো, তোমার বড়টার হাতে কথা কইতেছি। কি ব্যাপার নালু ওর ব্যবহারে তো সুস্থ মানুষ মনে হয় না, পাগল নেহি? না মাদ্র সাহেব ও ফাইজলামি শুরু করছে, বংতামো শুরু করছে। আমি একবার হুকুম দেন ওরে মাস শুরু করি, পাগলামো কোনো শুনে যাবো গা। এই বালা বেলা কইতেছি এখনো শিখে দে, নইলে কিন্তু মারি এখনই শুরু হয়ে যাবো গা। এই আসলেই কিন্তু মাইরব, ভালো করে কইতাছি শিকার দাও। এইটা তো আসলেই পাগলা রে। মাদবর সাহেব এতক্ষণ আনে বুঝলেন, প্রথম থেকে আমি এই কথাটা কবাসে দিছি, আন্না তো আমাকে সময় দেন না। আমার ভাইয়ের পক্ষ নিয়ে যদি কথা কই তাহলে এটা অন্যায় হবো। আমি আবার অন্যায়ের হাতে আপোষ করি না। ও হলো পাগল মানুষ, আন্নার ব্যবহারে বুঝতেছুন না। ওই পাগলে যদি 50,000 টাকা দিছে এটা বিশ্বাস করার মতো? হ্যাঁ মাদ্র সাহেব আমার ছোট ভাই গাঞ্জাখোর নয়ন আর এই বাতেন এক হয়ে ফাইজলামি শুরু করছে। ইতি পাগলা হ্যাঁ, এই জন্য এখনই মাস শুরু করি এখনই। খামোশ বেদব, আমার বিচারে মারামারি হয় না তুমি জানো না? বহ সমস্ত সাক্ষ্য প্রমাণে যা বোঝা গেল ও তো আসলেই পাগল। ধরলাম পাগল না, তোমার আপন মার পেটের ভাই হেও সাক্ষী দিল পাগলের পক্ষে। তারপরেও তুমি টেহা চাও? হ্যাঁ তোমার সুদের ব্যবসা কি কম চলে নাহি এখন? হ্যাঁ পাগল ছাগল দইরা তুমি টেহা আদায় করবা চাও? কোনো টেহা নাই। এরপরে যদি তুমি টেহার দাবি করো তোমার বেশ কিছু টাকা জরিমানা করমু আমি, বুঝছো? হাজলামি করার জায়গা পাও না তুমি। এই পাগলা যা যা এন থেকে। দেখছেন কি বা করে পাগলা দেখছি, এবার পাগলা তো দেখি নাই। এই যা। আচ্ছা মাদ্র সাহেব আমার বিচার আমি মাইনে নিলাম, আমার স্টাম্পটা দেন। তুমি কি আমারে আঙ্গুল চোষা মাংবর পাইছ? এই স্টাম্প তোমারে দিমু, তুমি আরেক টেহা খাওয়া মাতবরের কাছে যাইয়া টেহা খিলে যা এই টেহা ওই পাগলার উপর চাপাবা। ফাজলামি শুরু করছে আমার হাতে। আজাইরা পেশালের মধ্যে আমাক দাহ তুমি, আমার সময়ের দাম নাই। এর পরে যদি তুমি এই সব জাইজামি করো পুলিশ আইনে
তোমার সুদের কারবারি হিসাবে ধরাইয়া দিমু মানুষ ছিল বেদব হ্যাঁ এই বদমাস তুই ভাই হইয়া বাইরে তো সত্যি করলি হ্যাঁ একবারে তোর মুখ কাঁপলো না না আমার তো বুক কাঁপে না সুদের জন্য কারো বুক কাঁপে না যতদিন সুদ খাওয়া না ছাড়বি অতদিন তোরা তো সত্যি আমি করে যাম তুই বারলি ঠেকাস আমারও দেখার কথা আছে তুই কয় গাছ সত্যি করস আরে হায় আমার কষ্ট কষ্ট টেহা নিয়ে গেল আর তুই কিছুই করি না ওর পক্ষ নিলি ওহো তুই তো 2 নম্বরই করস আমি জানি না মনে করছস 10,000 টাকা দিয়ে 50,000 টাকা দাবি করস হ্যাঁ তা কি করবো 5,000 টাকা লাভ হয়েছে এটা দেয় আমি কি করবো সুদ খাওয়া ছাড়িস আল্লাহ মাফ করবে না আচ্ছা আমিও দেখে নেবো তুই কত বড় ইনসাফের লোক হয়েছ সেটাই দেখবো নি মানুষ ছিলস না দেখলি কি ওকে বাঁচাই দিলাম দে আমার টাকা দে 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 আরে শালা উনু কবার কইছে আমার তো কবার কইছে টাকা দে এ আমার বুদ্ধি আমার দে খাটাস টাকা দে মা শালি আমার ফাইজলামি করবি না কিন্তু টাকা দে টাকা দে টাকা দে अबे साले এ শালা আমার হাতে চালাকি করবি না টেহা দে নলে তোরা ভ্যানিশ করে আলামু শালা তো তুই যাইরামি শুরু করছস তার মানে কি তুই আমাকে টেহা দিবি না এ হন অলরেডি আমি মাতবরের কাছে পাগল প্রমাণিত হয়েছি তুই আবার আমার কাছে কি টেয়ে আসাস হ্যাঁ এ শালা তোর তো কথা কি আছিল তোরে বাঁচাই দিলি তুই আমার ওই 10,000 টাকা দিবি ওইটা তো ভালো থাকলি তো টেয়া দিলাম কোনো সমস্যা নাই এখন তো আমি পাগল তার মানে কি তুই আমাকে টাকা দিবি না ইম্পসিবল নো তুই কি আমার ভাবে বুঝছ না টেয়া দিমু কি না দিমু আমার তুই বোকা ভাবছস হন তখন 2 ভাইকে আমি 1 লাখ প্যাকেট করে রাখার ক্ষমতা রাখি বালাই বালাই 10,000 টাকা দিয়েছিলাম সেই টেয়া না নিয়ে দুনিয়ার বগিচগি শুরু করেছিল আর সেই 10,000 টাকা তুই মধ্যে থেকে মাইরা দিবি এতই সোজা হ্যাঁ থাকে শালা শালা পুংটা তুই আমার হাতে এই যাইরামি করলি রে হ্যাঁ শালা বেইমান এই বদমাস এই পরিকল্পনা করছস দুজন মিলে হ্যাঁ কি হইল হন কি হইল ভাই আমার মাফ করে দাও ও যেবা বেইমানি করবো আমি এটা কল্পনাও করি নাই আসলে ওর কাছ থেকে টেহা নিয়ে তোমাকে দিলাম নি আমার ভুল বুঝো না ভাই আমাকে দিল নি আর মারধরের সামনে আমাকে কি অপমান না করলি আমি কি করন যাবো শালা এই বেইমানি করলো ওর তো একটা শিক্ষা দেওয়া দরকার ও যে পুংটা হ্যাঁ শালা এস্টামে সই নিয়েও মনে করা হতে পাইলাম না আরে ভাই ওরে ছাই দিয়ে ধরন রাখবো ওরে মনে করো যে হুট করে যা ধরন যাব না বিভিন্ন সময় ধৈর্য ধৈর্য কায়দা করে ওরে ছাই দিয়ে ধরন রাখবো সময় আবো সুযোগ আবো সুযোগের অপেক্ষা করো খালি আমার টেহা এতদিন সহ্য হবো সহ্য করে থাকো ভাই 10,000 টাকা না তোমার সুদের টাকাও তুমি পাবা উপরন্তু আরো আমার টাকাও পাবো আর ধৈর্য ধরে দেখো আর যাইরামি আমি বাই করবো আচ্ছা তোর উপরে সাথ দিলাম কি করা তুই করবি শালা পুংটা আসি তোর পাশে আমাকে নিয়ে যা থামিস বাবা তেন কোন যাস ও গরুটা নিয়ে আড়ে গেতাছি ভাই বেসবি হ্যাঁ কে করবে সস্কা বেশি ভালোই কদিন খিলাইলাম না এখন বেচলে হয়তো লাভ কিছু হবো এত সুন্দর গরুটা আরে পেটের মধ্যে বান বাছুর আছে কয়দিন পরে বান বাচ্চা হয় হ্যাঁ বত্তুক থাকার ভাই ভাই হ্যাঁ ভাই তো দেখা যাচ্ছে পেট হইছে তো বেশ কথা হাগাও বেচালাম ভাই কিছু টিয়া পয়সার সংকট আছে এটা বেচে একটা আর্ডিউলটা একটা গরু কিনবে ফেলে পরে খিলাইলে লাভ হবো বলা ও আরে এটা কয়দিন পরে বেশি গেলে বাছুর হলে গেলে আরো ডবল দাম যাবো না ভাই বেচালাম থাকো আর থাম তা দাম কত দিছ গরুটা আমার খুব পছন্দ হয়েছে রে
গরু তুমি নিবা? না শুনি দাম কত দিছস? আরে যাই দেখি কত যায়। তারপরে তোর একটা আইডিয়া আছে না যে বেচমু এত হইলি বেচমু? দাম তো যাম ভাই 70,000। 70,000? আর বেশি কত হয় দেখা যাক। 70,000 অত দাম চাষা যান, তাহলে মনে কর গরুই বেশি হবো না, একটু কম করে চাইস। এই মনে কর 50-60,000 টাকা চাইলে গেলা হয়তো বা দেখা যায় যে গরুটা বেশি কিনে হইতে পারে। 70,000 চাইলে গেলা দাম কম বাদ দিয়ে ভাগবো। ও, আচ্ছা ঠিক আছে। আর থামস না, তো অত জুলুম না কেছস কথা। গরুটা আমার খুব পছন্দ হয়েছে। এখন গরুটা আমি তিনি মুখ কয়টা চাষ কর। তুমি নিবা? হ্যাঁ পালবা? পালমু। ইস, চাও 10,000 টাকা কম করে তুমি 60,000 দিও। এই 60,000 টাকা গরু যায় পাগলা। শোন, গরু আমার পছন্দ হয়েছে, কোনো দামাদামি নাই। আমরাই তো ভাই ভাই নাকি? হ 40,000 টাকা পাবি, যা। হেই ভাই এটা কথা কইলা। তোমার আসলে আক্কেলি নাই, এই গরু 40,000 যায়। হ্যাঁ, না হলে 50,000 টাকা দেন না। নাকি রে? হ্যাঁ, 50,000 টাকা হবে নাকি? চ্যাংরা গরুর দাম আছে, বর্তমান ভারতের গরু ঢুকে 50,000 যাবো, চোখ বুঝে যাবো 50,000 টাকা। আর দালালটা বেচার পাইলি, দালালটা 5,000 টাকা লাভ করে 55,000 টাকা, কিন্তু দালাল আবার পাবি তুই। বাতেন যাই কস, গরু আমার পছন্দ হয়েছে, কালারও ভালো। পেটে মনে হয় বাছুর টাছুর আছে, ওলানো তো হ্যাগাত আছে, কয়দিন পরে মনে হয় বাছুর হবো। গরু আমার পছন্দ হয়েছে, যা। নয় যেহেতু একটা কথা কইছে 50,000 টাকা, আমি 50,000 টাকা দিব। দে গরু দে। হ্যাঁ হ্যাঁ, গরু আমি নিলাম। এই গরু তক বাস দিব, মাথা খারাপ হয়েছে? হ্যাঁ, নিজে করে গরু নিজে করে মধ্যেই থাকুক। দিয়ে দে দিয়ে দে, হাটে যাইয়া খাজনা দিবি, আবার দালালের খপ্পরে পড়বি। হ্যাঁ। বিভিন্ন রকমের ভেজাল আছে, দিয়ে দে ভাই চাইছে। দে। আর 2,000 টাকা দিও। আরে পাগলা, তোর খরচ আছে না? গরুটা তো নিয়ে যাবি, খরচ আছে না? হ্যাঁ কত ঝুট যাবে না, আবার বেশি নেওয়া গেলে আবার খরচ দিয়ে নিয়ে আওয়া। নিজে করে গরু নিজে করে মধ্যেই থাক নাকি রে? হ্যাঁ, যাও, আল্লাহ বর্ষা। যা 50,000 টাকা এই দিবনি, যা। ভাই তাহলে টিয়া? আরে স্যাংরা, টিহা কি আমি কষ্ট করে নিয়ে এসে নু? বাইতে এটা আনিবি নি, আয়। চল বাচ্চা টিয়াটা নি। আরে এত ধৈর্য আর আসকে যাই গতি বাইত, যা যা টেয়াটা বীর করুক। টেয়াটা বীর করতে তো 10 মিনিট সময় লাগবো। এই 10 মিনিট দুজনে দিলে বই থেকে গল্প করি। কতদিন হয় তোর তো দেখা নাই, ভুলেই গেছ মান। বাহ, চল তাহলে ভাইয়া দুটো গল্পই করি। এ বদমাস, কাম বাদ দিয়ে নু কি করতেছস? কামে যা, আয়। হে ভাই টিয়া নিয়েছো, টিয়া দাও। কিসের টেহা? কিসের টিয়া মানে? আমার গরু নিয়ে গেল, গরুর টিয়া। গরু নিয়ে গেলাম? কিসের গরু? মানে হক নক আমার কাছে গরু 50,000 টাকা দাম করে নিয়ে গেলা, এই গরুর টিয়া দাও 50,000। শালার মাথাটা দিয়ে নষ্ট হইলো রে। এ নয়ন, পাগল না আবার কিসের লেনদেন, কিসের গরু? হ্যাঁ, এই তুই আর কি কইছস? হ্যাঁ, হিনে নিয়ে পাগলামি করতেছে। আমি জানি না তো, কই নাই কিছু। পাগলামি করতেছি মানে? আমার গরু নিয়ে গেলা, গাই গরু, পেটে বাছুর, এই গরুর টিয়া। তুই এবার কি গল্প করছস? হ্যাঁ, হেডার মনে মতো কুলকুল করতেছে, মাথা মধ্যে আছে, হিনে কথা কইতেছে। কামলা যদি দেশ তাহলে আঙ্গুরা তা আয় আয়। ভাই হনো আবল তাবল করো না, আমার টিয়া দাও। ট্যাক্সি তাহলে টেহা কোন দিকে দিব? আমি কিসের টেহা দিব বুঝতেছি না কিছু। আর তুই কিছু জানোস নাকি? না, পাগলের হাতে আবার কি লেনদেন করছো তুমি? আমি তো পাগলের হাতে কোনো লেনদেনই করি নিকা। পাগলের হাতে কেউ লেনদেন করে না? হ্যাঁ, না না না, কি কি হইছে তোর? হ্যাঁ, করতেছস কাঙ্গরাতে? তুই এই কথা কস? দুই ভাই মিলে হক নক আমার কাছে দাম করে গরু নিলি। এ শালা, তুই প্রমাণিত পাগল। আদর করে জানাই হ্যাঁ। শালি আমার। তোর তো আবার কি লেনদেন করবো আমরা? মানে পাগল। এবার স্যার কবারই বাস না তুই? হাই যে হাই, তুই এবার কথা খবর পাস কবে কি থেকে? জান- কি জান? টিয়া কবে থেকে কথা কস? তোমরা এই পুরানো যে ধরে আছো, হ্যাঁ এই আগের কথা ভুলে যাও। আগের যে টিয়া পাও আমি আমার গরু বেচা টিয়ার থেকে তোমার কাট দিয়ে দিয়ে বাকি টিয়া ভাই যাও। হ্যাঁ সাজ্জা, কম ধৈর্য ধরি নাই রে আমার টেহা। এতদিন ধৈর্য ধরে আসিলাম একমাত্র নয়নের কারণে। আজকে এটা মনে হয় পুরো নইল রে। ভাই আমার টিয়া দাও, আমি কিন্তু মাত্র কাছে দাম বিচার নিয়া। যা যা যা, যা, তুই মাতবরের কাছে যা, বিচার দেখা। হ্যাঁ। যে মাতবর সাহেব আমার 50,000 টাকা দামি গরু নিছে। তো আমি কি করবো মাত্র জানাস? কিরে তুই কথা খবর পাস? এনে গো হ্যাঁ। ভাই ভাই, ভাই কি কি আমার ভুল হয়ে গেছে। আমার পাওনাটা তোমরা কাট দাও।
কাট দিয়ে আমার উচিত টেহাটা দেও দাদা। ওরে গাদা 50,000 টাকা তোমার ইয়ার মধ্যে লে আনা হ্যাঁ। ধরলে হ্যাঁ তোমার টেয়া পাইয়া গেছো গা। পাইয়া গেছি আরো যে মনে কর যে কতদিন গেল প্রতিদিন 1000 করে হেডে কোনো যাবো ওটা মাফ করে দাও আপাতত শেষ। মাফ করে দিমু। পাগলের হাতে আবার কি এর লেনদেন আরো। নাই ভাই। ভুল হয়ে গেছে ভাই, আমি গরিব করে না, আমি পেটে লাথি মেরে এটা নাই। তো মনে থাকে না এটা তো মনে থাকে না আগে ওরে আমি বাঁচাইলাম তুই আমার হাতে উল্টা বাটপারি করছস তোর আর মাপ দেওয়া যাব হ্যাঁ ভুল হয়ে গেছে বন্ধু। আমি না জানি না ভাই যে সিদ্ধান্ত দিব ওইটাই আমিও কিছু জানি না আমি খালি জানি ভাই আছেন কামে কামে যাই। এই, আমি আল্লাহর কাছে বিচার দিব। আল্লাহ না, গরিবের পেটে লাথি মারলি না, তখন দেশে আল্লাহ বিচার করবো।